প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম ডেইলি খেলা লাইভের আয়োজনে। অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল একটাই কথা, নেইমার নাকি সেই প্রিন্স যার সকল ক্ষমতা আছে কিন্তু মাথায় কখনো ওঠেনি রাজমুকুট। আর ঠিক এমন সময়েই ইনজুরির ব্যথা লুকিয়ে শৈশবের ক্লাব সান্তোসের হয়ে হ্যাটট্রিক করে নেইমার যেন নতুন করে জানিয়ে দিলেন তিনি এখনো আলোয় ঝলমল করেন। রেলেগেশনের আতঙ্কে কাঁপতে থাকা সান্তোসকে বাঁচাতে ঝুঁকি নিয়েই মাঠে নামলেন ব্রাজিলিয়ান এই তারকা। আর সেই কঠিন সময়েই জুভেন্তুদের বিপক্ষে মাত্র 17 মিনিটের ব্যবধানেই 3 গোল করে দলকে তুলে আনেন বিপদসীমার বাইরে। আলফ্রেদো জাকিনি স্টেডিয়ামে 3-0 গোলের এই জয়ে নেইমারই ছিলেন পুরো ম্যাচের কেন্দ্রবিন্দু। 33 বছর বয়সী এই ফরোয়ার্ডের হাঁটুর মেনিসকাস ইনজুরির কারণে মৌসুম শেষে সার্জারি লাগতে পারে এমন খবরই এসেছিল গত সপ্তাহে। তবুও 2 ম্যাচ ধরে তিনি মাঠে নেমেছেন ব্যথা সঙ্গে নিয়েই। সেই নেইমারকে নিয়ে সমর্থকদের একাংশের ক্ষোভও কম ছিল না। অভিযোগ ছিল চোটে জর্জরিত এই তারকা নাকি ক্লাবের হয়ে কিছুই করতে পারছেন না। কিন্তু ফুটবল এমনই, এক রাতেই বদলে যায় গল্প। নেইমারও যেন সেই মুহূর্তটিরই অপেক্ষায় ছিলেন। শেষ 2 ম্যাচে একাই সান্তোসকে জেতালেন তিনি। আগের ম্যাচে করেছিলেন গোল আর অ্যাসিস্ট। এবার সিরিয়েতে জুভেন্তুদের বিপক্ষে 3 গোলই করলেন নেইমার। প্রথম গোলটি করেছিলেন কাউন্টার অ্যাটাকে, দ্বিতীয়টি ইগর ভিনিসিয়াসের দুর্দান্ত ক্রস থেকে, আর শেষটি পেনাল্টি থেকে। মাত্র 17 মিনিটের ব্যবধানেই নিজের হ্যাটট্রিক কমপ্লিট করেন নেইমার। 83 মিনিটে মাঠ ছাড়ার আগেই কাজটা সেরে গেলেন সম্পূর্ণ। 2022 সালের এপ্রিলের পর এটাই নেইমারের প্রথম হ্যাটট্রিক। শেষবার পিএসজির জার্সিতে হ্যাটট্রিক করেছিলেন তিনি। বর্তমানে ব্রাজিলের সিরিয়ের এই সিজনে তার গোল সংখ্যা 8টি এবং অ্যাসিস্ট 1টি। ম্যাচ খেলেছেন মোট 18টি। হয়তো রাজমুকুট নয়, কিন্তু নেইমার বারবার প্রমাণ করেছেন যে তার আলো নিভে যায়নি, শুধু সঠিক মুহূর্তেই সেটা সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে। এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।